হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং দেখবেন, একটা করে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ইতিমধ্যে আপনারা অলরেডি কিন্তু সবার ভিডিও দেখে ফেলেছেন, কারণ গতকালকে আপনাদের যেই মুতুরি আপা, সেই মুতুরি আপা ভিডিও আপলোড করেছিল, সেখানে এসে নিজের বক্তব্য পেশ করেছে এবং নিজেকে যত দূর পর্যন্ত ভালো মানুষ দাবি করা যায় সে তত দূর পর্যন্ত নিজেকে ভালো এবং সুখী মানুষ হিসেবে দাবি করে গেছেন। কিন্তু আদতেও আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, এখানে নানান ধরনের মানুষ আছেন, তারা অবশ্য বুঝতে পেরেছেন যে মুতুরি আসলে কোন ধরনের বা কোন শ্রেণীর মহিলা। সে অত্যন্ত, আমরা যেরকম শিয়ালকে অনেক চালাক প্রাণী বলি না, সে সেরকম কিন্তু অত্যন্ত চালাক একজন মহিলা। তো আমি এইটা কেন বললাম, দেখেন সে যেইভাবে এসে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে নিজেকে খুব ভালোভাবে জাহির করে গেল, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার যে বচনভঙ্গি, সেইগুলো যদি আপনারা এক একজন এক একভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনারা আপনাদের সেই যে প্রশ্ন বা যে কনফিউশন সেগুলো দূর হয়ে যাবে। দেখেন উনি যেভাবে এসে বলল যে সংসার কি দুইজনে করে, সংসার তো দুইজনে করে না। তারপরে সংসারে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হয়, সমাজে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। সত্যি কথা বলছে একদম। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই কথাটাও ভুল যে সংসারে দুইজনেই থাকে, সংসার করেই দুইজনে। দেখেন আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলতে চাই, দেখেন বাবা মার কিন্তু বয়স এখন শেষ, ছেলে বিয়ে করেছে, তাদের সংসার তারা যেইভাবে ইচ্ছা সেইভাবেই করুক, তারা যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করুক। বাবা মা থাকবে কি, ছেলে মেয়েদের কাছে বাবা মা থাকবে কি, যে একটা ভরসার কেন্দ্রবিন্দু। ধরেন যে সূর্য যদি দূরে থেকে আলো দেয় বা পৃথিবী থেকে দূরে থাকে, তাহলে কিন্তু সূর্যটা আমাদের জন্য সহনীয়। কিন্তু সেই সূর্যটা যখন আমাদের পৃথিবীতে প্রবেশ করবে বা পৃথিবীতে একদম মানে আমরা যেই স্তরে থাকি সেই স্তরে, বা ধরেন আমাদের মধ্যেই যদি চলে আসে, ধরেন ঢাকা শহরের মধ্যেই যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা কি হবে, বিপদের কারণ হবে। আমরা কিন্তু সেইখানে থাকতে পারবো না। অলরেডি সাত আসমানের উপরে যখন সূর্যটা রয়েছে, সেখান থেকে যখন তাপ দিচ্ছে, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ আমরা গরম সহ্য করতে পারতেছি না। ঠিক তেমনিতে আপনারা এই যে মুতুরির মা বা মুতুরির অবস্থাটা যদি দেখেন, সে যে বলছে যে দুইজন মানুষ সংসার করে না, হ্যাঁ দুইজন মানুষ সংসার তখনই করে যেই সংসারে মুতুরির মতো কোনো একজন খন্নাস বা কোনো একজন লেডি ফেরাউন বা কোনো একজন লেডি কি বলবো লুসিফার থাকে। সেই সংসারের ভাই বা ভাইয়ের বউ দুজনই সংসার করতে বাধ্য হয় বা দুজনই সংসার করে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে বাবা মা থাকবে আশ্রয়ের কেন্দ্রবিন্দু বা নিরাপদ একটা জায়গা, যেই জায়গাতে ভরসা থাকবে, ভালোবাসা থাকবে, সবকিছু থাকবে। ধরেন আজকে সুজনের কথাটা যদি বলি, বা ধরেন আপনাদের ফ্যামিলিতেই যদি আমি এটা বলতে যাই যে ছেলে বিয়ে করছে, এখন ছেলে কি খাবে না খাবে এটার দায়ভার বউয়ের উপরে। তো সেই ক্ষেত্রে ছেলে যদি ভালো খায়, ছেলের যদি ভালো রান্না করে খাওয়াতে পারে খাওয়াবে, না খাওয়াতে পারলে নাই। সেখানে তো শাশুড়ির কথা বলার দরকার নাই, বা সেখানে গিয়ে ননাসেরও কথা বলার দরকার নেই, হ্যাঁ আমার ভাইরে কেন খাওয়াও না, কেন ইয়া করো না, এটা ওদের ম্যাটার, ওদেরকে ছেড়ে দেন ওদের মতো করে। এইভাবে জানি মুরব্বীর একটা কথা বলে যে বাচ্চাদেরকে যদি একা একা চলতে না দেন, তাহলে কিন্তু তারা একা একা চলাটা শিখতে পারবে না। যেমন একটা নির্দিষ্ট বয়সে আমরা কিন্তু বাচ্চাদেরকে ধরে হাঁটি হাঁটি পাপা শিখাই, এরপরে কিন্তু ওই বাচ্চাটাকে কিন্তু আমরা আস্তে আস্তে কি করে ছেড়ে দিই, যাতে করে ও একলা একলা চলাফেরা করতে পারে। ঠিক তেমনিতেই যে সংসারে বিয়ে হয়, বিয়ে হয়ে যাওয়ার পরে ভাই হোক বা ছেলে হোক বা যেই হোক, বিয়ে হয়ে যাওয়ার পরে তাদেরকে একা একা চলতে দিতে হয়, কারণ তাদের তো আগেও যাইতে হবে। সারা জীবন তো আর মানুষ বেঁচে থাকে না, কার আগে কে মারা যায় কেউ বলতে পারে না। সুতরাং শাশুড়িদের দায়িত্বই হবে এটা, বা শ্বশুরদের দায়িত্বই হবে এটা, যে ছেলেকে বিয়ে করিয়েছি, ঠিক আছে তারা তাদের মতো করে সংসার লিড করুক, আমরা তাদের মধ্যে যাব না। আমাদের কি, দুইজন মানুষ দুজনকে দেখেই মানে শেষ জীবন পার করে দিতে পারবো। হ্যাঁ ছেলের কাছে যদি আমি এর জন্য ভালো হই, তাহলে কিন্তু ছেলের কাছে আমি সারা জীবনের জন্য ভালো হব। সংসারে না কোনো ফ্যাসাদ থাকবে, না কোনো ঝগড়াঝাটি থাকবে, না কোনো কিছু থাকবে, কোনো রাজনীতি থাকবে না। তো সেই সংসারে ছেলে কিন্তু আর ছেলের বউ কিন্তু সেটা মাথায় করে রাখবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা কিছুর জন্য, ধরেন বউ আজকে রান্না করে খাওয়াতে পারলো না, এখন ছেলের সামনে যদি মা গিয়ে বলে হ্যাঁ তোমাকে গিয়ে বিয়ে করে আনছি কি আমার ছেলেকে না খাওয়ায় রাখার জন্য, দেখেন দুইজন মানুষ যদি থাকতো, সেখানে বউ যে অসুবিধার মধ্যে আছে সেই অসুবিধাটা কিন্তু স্বামী বুঝতে পারতো।
আচ্ছা ঠিক আছে, তোমার আজকে শরীর খারাপ, তোমার রান্না করে দিতে হবে না, আমি আজকে বাইরে থেকে খাবার আনবো। এটা কিন্তু দুইজনের মধ্যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। যখন তৃতীয় ব্যক্তি আসে তখন কিন্তু তৃতীয় ব্যক্তি ওই সম্পর্কটাকে ভাঙনি ধরায়। তো মুতুরি আপা যেভাবে নিজেকে একদম মানে ভালো জাহির করে গেল, আসলেও কি তাদের মধ্যে সেরকম ভালো সম্পর্ক রয়েছে? আমার তো মনে হয় না রয়েছে। যদি সেটাই থাকতো তাহলে হয়তো মুথুরি আপা এই সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এরকম ভাবে নোংরামি বা অপপ্রচার চালাতে পারতো না। আবার বলছে যে যার গলা বড় বা যার ইয়া বড়, যার অপরাধ নয় সে এরকম ঢালাভাবে ওপেন কথা বলে, তাই নাকি? আমি তো জানি যে যার মান সম্মান আছে সে তার মান সম্মান নিয়েই চুপ করে বসে থাকে, তার সাথে যত অন্যায় অপরাধ হোক সেটাতে সে প্রতিবাদ করে না। কারণ যার মান সম্মানের প্রতি যাদের মায়া মমতা আছে তারা কোনোদিনও চাইবে না যে যার মান ইজ্জত নেই তার সাথে গিয়ে লাগালাগি করি, যে কারণে আমার মান ইজ্জত চলে যাক, যে তার সাথে লাগালাগি করলে আমার মান ইজ্জত থাকবে না, যেই কারণে আমি মান ইজ্জত নিয়ে চলে যাই। রাস্তায় আপনারা দেখবেন যখন রিক্সাওয়ালার সাথে অন্য কোনো রিক্সাওয়ালা লাগালাগি বা ঝগড়াঝাটি করে, সেই ক্ষেত্রে হয়তো কোনো মানুষ এসে ছাড়াই দেয়, কিন্তু কারো পক্ষপাতিত্ব নিয়ে কোনো কথা বলে না। কেন বলে না? কারণ সেখানে কথা বলতে গেলেই বলবে যাই মিয়া তুমি আমাদের মাঝখানে আসছো কেন? যখন আপনি থেকে হঠাৎ করে কোনো একটা মানুষ তুমিতে যাবে তখনই তো আপনার মানিজ্যতে আঘাত লাগবে। আমাদের ফ্যামিলি থেকে এটা বলতো যে কেউ যদি তোমাদেরকে কিছু বলে তাহলে কিন্তু কিছু বলবা না, দেখো যার বলার সে বলেই যাবে। বা কোনো বাহিরে যখন আমরা খেলা করতে যেতাম তখন কিন্তু আমাদেরকে বলতো যে কেউ যদি কিছু বলে তাহলে আমাদেরকে এসে বলবা, তোমরা কিন্তু এর মধ্যে যাবা না, কোনো কিছু যদি হয় তখন কিন্তু আর আমরা সেখানে কোনো কিছু বলতে পারবো না। কারণ এই কারণে বলতো যে আমরা কি কথা বলবো সেই কথাতে দোষ হয়ে যাবে, এর জন্য কি আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে এটা নিষেধ করতো যে যা বলে বলুক, তোমরা ছেড়ে দাও, ওটা বলার দরকার নেই। তোমার যদি এখানে কোনো দোষ না থাকে তাহলে সেটা নিয়ে আর কোনো কথাবার্তা কোনো কিছু হবে না। আমাদের ফ্যামিলি থেকে এরকম আমাদেরকে বলে দিছে। কিন্তু যেইভাবে মুতুরি আবার নিজেকে এরকম ভালো মানের ফেরেস্তা হুজুর দাবি করে গেল, এটা আসলে কতটুকু বাস্তবসম্মত? সে যেরকম আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা হয়তো আমার কথা গুলো খুব সুন্দর করেন, হ্যাঁ পর্যবেক্ষণ করেন, এর জন্য বললাম যে দেখেন আমাদের মানে মুতুরি হচ্ছে গিয়ে মুদ্রার এপিট আর ওপিট। এপিট ওপিট বললাম কেন? কারণ ওর কথার কোনো ভরসা নেই এই কারণে হচ্ছে বললাম যে খুব ও হচ্ছে গিয়ে শেয়ানা টাইপের একটা মহিলা। দেখেন যেই মহিলার দুটো সংসার হয়, যে মহিলা গিয়ে সংসার ভেঙে আসতে পারে, সেই মহিলা আর যাই হোক সেই মহিলা কিন্তু বলদ না। আপনারা আমাকে গতকালকে থেকে অনেকে কমেন্ট করতেছেন যে মুতুরির কি 2 বিয়ে কিনা, তার যে স্বামী সেই স্বামী বুড়া হলো কিভাবে, এটা সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন। দেখেন এই প্রশ্নোত্তর নিয়ে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই আপলোড করার ভিডিওটা যখন 4000 হয়েছে, ভিউজ হয়েছিল, সেই সময় মুতুরি আমার ওই ভিডিওটার মধ্যে স্ট্রাইক মেরেছিল। হ্যাঁ, যদিও সেই ভিডিওটা আলহামদুলিল্লাহ ফেরত আসছে, ব্যাক আসছে। আপনারা আমার ওই ভিডিওটা দেখে আসবেন, আমার চ্যানেলেই আছে। এই যে এই ভিডিওটা 2টা ভিডিওর পরে গেলে আপনারা সেই ভিডিওটা পাবেন। তো এই যে দেখেন আমার এখন মনে পড়লো এই কথাটা, অফ টপিক কথাটা মনে পড়লো যে আপা যেভাবে বলছে যে আমি কাউরে করি নাই, ক্ষতি করি নাই, আমি কাউকে চুরি মানে কথা বলি নাই, এটা বলি নাই। আচ্ছা, তো আপার কথা অনুযায়ী বুঝলাম যে আপার কারো কথায় কোনো গায়ে লাগে না, আর সবাই যেহেতু মিথ্যা কথা বলে, তো ঠিক আছে আপা যেহেতু সবাইকে মিথ্যুকি বানিয়ে দিয়েছে, তাহলে আপা সবার চ্যানেলগুলোর মধ্যে এইভাবে ফেক স্ট্রাইক মারার কি দরকার ছিল? আর যদি স্ট্রাইক মেরে আবার রাখতে পারতো তাহলে ভালো হইতো, যে ঠিক আছে রাখতে পেরেছি, হয়তো 2-1টা চ্যানেলের ক্ষতি করতে পারছে, বাট আমারটা তো করতে পারে নাই। তো আপাতত দেখে শুনে স্ট্রাইকটা মেরেছে যে আমি সবকিছু আমার জিনিস, আমার ভিডিও, আমার ভয়েস, আমার কথা, আমার ভিডিও ফুটেজ দিয়ে আমি থাম্বনেল বানিয়েছি, আমার লেখা সবকিছু আমার। এখানে তো আপার বাপের বিন্দু পরিমাণ সম্পত্তি ছিল না। তো আপা কেন এটা মারলো? মেরে কি করলো? আমার চ্যানেলটাতে একটু রিচ ডাউন করে দিয়েছে। তাতে কি হয়েছে? আবার হয়তো রিচ ডাউন হলে, চ্যানেলে রিচ ডাউন হলে কাকে কোন সময় ধরে ল্যাংটা করে দিবে এটা আবার মানে কুত্তা পাগল হয়ে যায়। এখন আমরা তো আর সেটা হই না, আমাদের তো এটা দরকার নেই যে আমাদের কুত্তা পাগল হয়ে যেতে হবে। আল্লাহ রিচ ডাউন হয়ে গেছে, এখন তো আমার গরিব পরিবার, স্বামী আছে বা আমার বাবা মা আছে, এদেরকে আমি কিভাবে চালাবো? আমার তার এই কনসেপ্ট মাথার মধ্যে থাকে না। যাই হোক, তো আপা নিজেকে প্রসিদ্ধ করতে আসছিল, জিনাপার মতো প্রসিদ্ধ করতে আসলো,
এসে কি করলো, আপাকে যারা যারা বাসমার্কা কমেন্ট করেছিল সেই বাসমার্কা কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে। মানে যেখানে নিজের যেই প্রশংসা আছে সেখানে আপা তার কমেন্টগুলো রেখেছে, আর যেই কমেন্টগুলোতে কোনো প্রশংসা নেই আপার, সে কমেন্টগুলো আপা ডিলিট করে দিয়েছে। তো এটাই হচ্ছে কি আপার চরিত্র। আপাকে যে মানে ফ্যাসিস্ট বলে এক একজনে যে সম্বোধন করে, একদম ঠিকই করে, একদম ঠিকই করে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সে কিন্তু নিজেও মা, সে কতটুকু বেখেয়ালি মা হলে সন্তানদের সামনে বসে বসে গীবত করে। দেখেন, আপনারা যারা আমাদেরকে এসে কমেন্ট করেন, আমাকে কমেন্ট করেন, তারপরে গিয়ে আবার কিছু কিছু আপুদের ভিডিও দেখলাম, তাদেরকে গিয়ে গীবতকারী এই ট্যাগগুলো দিচ্ছেন। তো আপনারা তাদেরকে কিভাবে দেন আমি জানি না, বাট আমাকে আপনারা এর থেকেও শক্ত কথা বলবেন। মানে এর থেকেও যদি কোনো অন্য কথা থাকে, যেই কথাগুলো বললে আমি খুবই কষ্ট পাবো, আপনারা এটা বলতে পারেন আমাকে। আমি যে মানসিকভাবে কতটুকু স্ট্রং আপনাদের এটা কোনো আইডিয়াই নেই যে আমাকে বাজে বাজে কথা বলে কি করেন, নিজেদের বংশের পরিচয়টা দিয়ে যান। আমি কিন্তু ইচ্ছে করলে আপনাদেরকে সেই বাজে কথার রিপ্লাই বাজেভাবে দিতে পারতাম, বা আপনারা যেভাবে আমাকে বুলি করেন, গালি দেন, আমিও কিন্তু সেম গালিটা আপনাদেরকে উল্টা করেও দিতে পারতাম, বাট আমি দেই নেই। মানে এই না যে আমি দিব না। ওই যে মানুষ বলে না যে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। আমি যে আপনাদেরকে কিছু বলতে পারি না, এটা আপনাদের ভুল ধারণা, বাট আমি যখন বলবো তখন আপনারা সহ্য করতে পারবেন কিনা এটাও কিন্তু দেখার বিষয়। ওই যে বলে না যে যত নরম মানুষকে আপনারা খোঁচাবেন সে কিন্তু একসময় হিংস্র হয়ে যাবে। ঠিক আমার ক্ষেত্রেও সেই রকমই হচ্ছে। আমাকে কিছু আইডি থেকে খুবই বাজে ভাবে কথা বলা হচ্ছে, যে কথাগুলো অন্য কোনো মানুষের সামনে বলে বা আমার সামনে এসে বলে থাপড়ায় দাঁত খুলে দিতাম। বাট যেহেতু থাপড়ায় দাঁত খুলে দিতে পারতেছি না, যেহেতু অনলাইনের মধ্যে এগুলো হচ্ছে, তো জবাবটা আমি অনলাইনের মধ্যেই এরপরে থেকে দিব, খুব বাজেভাবে দিব, এমনভাবে দিব আপনারা অবাক হয়ে যাবেন যে এই মহিলা কি বলে। সে তো আসছে আজকে কালকে 2 দিন, সে 2 দিনে এসে এরকম ধরনের বাজে কথা বলে। হ্যাঁ, কারণ আমাকে আপনারা বাধ্য করতেছেন। আজকে দেখেন, আপনারা যার হয়ে আপনারা এসে আমাকে বলছেন, সে কি গীবত করছে না? সে যে গীবত করছে, সেই গীবতের যে সেটা আপনারা কিভাবে পূরণ করবেন? দেখেন, নিজের সন্তানের সামনে বসে বসে গীবত করছে। কার নামে গীবত করছে? সেই সন্তানের মামা, যে ভাগিনা কিনা মামা ছাড়া কিছু বুঝতো না, মামাকে ভালোবাসতো, সেই ভাগিনার সামনে আজকে মামার নামে এত গীবত করছে। আসলে আমরা যখন প্যারেন্টিং ভিডিওগুলো দেখি, সেই প্যারেন্টিং ভিডিওগুলোর মধ্যে যারা মানে কথা বলে, তারা গিয়ে একটা কথা বলেছে, সন্তানদের সামনে কোনো সমালোচনা করবেন না। এতে আপনাকে যে যতই কষ্ট দিক বা যত যাই করুক না কেন, আপনারা কিন্তু সেই সেই বাচ্চাদের সামনে কোনো প্রকার বাজে কথা বলবেন না, প্লাস কোনো সমালোচনা করবেন না, আরো ভালো বলবেন। তাতে করে ওদের ভিতরে একটা কিন্তু সাইড ইফেক্ট পড়বে। আপনারা যখন বাজে কথা বলবেন বা বাজে সমালোচনা করবেন, ওই মানুষটার সম্পর্কে কিন্তু তার ভিতরে এমন নেগেটিভ জিনিস ঢুকবে যে পরবর্তী সময়ে সেই মানুষ যতই ভালো করুক বা যতই ভালোবাসুক বা যত যাই করুক না কেন, সেটা কিন্তু তার ভিতরে আর হবে না। আর তার যেই বাচ্চার সামনে সমালোচনা করা হবে, সেই বাচ্চার মন মানসিকতাও কিন্তু সেরকমভাবে বৃদ্ধি পাবে। হ্যাঁ, প্যারেন্টিং ভিডিওগুলোর মধ্যে আমরা এগুলো শিখি বা আমরা জানি। এখন আপনাদের উচ্চ বংশীয় শিক্ষিত মহিলা, সে কি করছে, তার ছেলের সামনে বসে, তার ছেলে কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছিল, তার ছেলে কিন্তু ক্যামেরাম্যান। আপনারা যদি কয়েকটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, তার ছেলে ক্যামেরাম্যান। তো তার ছেলের সামনে বসে সে গিয়ে তারই ভাইয়ের নামে বদনাম করছে, তারই ভাইয়ের বোন নামে বদনাম করছে। এইটা কতটুকু যুক্তিসঙ্গত? আজকে সোশ্যাল মিডিয়াতে যা কিছু ছড়াচ্ছে, তার মাধ্যমে ছড়ছে, এর জন্য গিয়ে আমরা সমালোচনা করছি। দ্যাটস ফাইন। আমাদের সেরকম পরিবেশ রেখেই কিন্তু আমরা সমালোচনা করতে বসছি। এমন না যে আমাদের সামনে 8-10টা বাচ্চা রাখছি, সেই বাচ্চাদের সামনে আমরা সমালোচনা করতেছি, এইটা না। আমরা আমাদের রুলস রেগুলেশনের মধ্যে থেকেই কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। কিন্তু আপনারা দেখেন তো, আপনারা যাকে কি বলবো, আপনাদের খোদা, আপনাদের আল্লাহ মুতুরি, সেই মুতুরি যে তার সন্তানের সামনে বসে সমালোচনা করছে, এইটা কি ঠিক হচ্ছে? সুতরাং আপনারা নিজেরা আগে ভালো হন,
এবং আপনারা যার সাফাই গাইতে আসেন সে কত দূর ভালো, সে কত দূর মানে ভদ্র, তার বংশীয় পরিচয় কি, সেইগুলো জেনে শুনে এসে তারপরে এসে আমাদের বংশ খুঁজতে আসবেন, আমাদের চরিত্র খুঁজতে আসবেন, আমরা গীবত করে খাই না আমরা কি করে খাই সেগুলো খুঁজতে আসবেন। বুঝতে পেরেছেন? এই দেখেন, আপনাদেরকে আরো বললে অনেক কথা বলা যায়। এই মথুরি আপা যেভাবে বলছে যে ঘরের মধ্যে সংসারে দুইজন মানুষের সাথে যদি না থাকতে পারে সেই মানুষ আর পৃথিবীর কোথাও গিয়ে থাকতে পারবে না। তো সেম কথাটা যদি এটা মথুরি আপার ক্ষেত্রেও হয় যে তার শাশুড়িও তো একলা, তো সে কেন তার শাশুড়ির সাথে থাকতে পারতেছে না, তার কেন ইয়া লাগছে, সে কেন তার শাশুড়ি কেন একদিন এই ঘরে একদিন ওই ঘরে একদিন সেই ঘরে এরকম ভাগাভাগি করে খাওয়ায়? সে পারে না দায়িত্ব নিতে? হ্যাঁ, সে ওখানে গিয়ে বাবার বাড়ির দায়িত্ব নিচ্ছে, তার বোনদের দায়িত্ব নিচ্ছে, তার এত দায়িত্ব সে নেয়। এই দায়িত্বগুলো যদি সে তার নিজের সংসারে প্রয়োগ করতো, আমার তো মনে হয় না যে তার সবার সাথে এরকম বিচ্ছিন্ন সম্পর্ক থাকতো। আমরা দেখেছি যে কারোর সাথে কোনো সুসম্পর্ক থাকলে, ভালো সম্পর্ক থাকলে সেটা কিন্তু তাদের মুখে চোখে দেখা যায়। আর আপনারা দেখেন এই মথুরিকে যদি দেখতে যান, দেখবেন যে ফ্যামিলি মেম্বারদের সাথে বা ননদ বা ননাসদের সাথে মিশলে তার ভিতরে কিন্তু কোনো ইয়া নাই, মানে থাকে না যে ওখানে গেছে চোরের মতো, যে যার মতো করে খেতে গেছে, ঠিক আছে খেয়ে এসে গেছে, এরকম তাদের অবস্থা হচ্ছে। এরকম তাদের ভিতরে যে একটা ভালোবাসা, তাদের ভিতরে যে একটা মমতা মহব্বত, এই জিনিসটা নাই 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 দেখেন, যদি এটাই হতো, ওর যে শাশুড়ি মানে ছোট ননদ, সেই ননদটা কিন্তু ওদের ওখানেই থাকে। ওই ননদের জামাইটা কিন্তু খুব কষ্ট করে আর কি ইউটিউবিং শুরু করেছিল। তো এখন মনে হয় 31,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে ওনার চ্যানেলে। তো এটা কিন্তু ওনার নিজের কষ্টে হয়েছে, নিজের কষ্টে। তো এই লোকের বাসায় একদিন দাওয়াত খেতে গিয়েছিল, সেই সময় একটু ছোটখাটো একটু ভিডিও করেছিল, হালকা পাতলা একটা ভিডিও করেছিল, এই বা গেট টুগেদারে গেলে হালকা পাতলা ভিডিও করে। বাট কখনোই এই আপনাদের মথুরি আপা কখনোই ওই লোকের চ্যানেল বা ওই লোকের ভিডিওতে গিয়ে কথা বলে নাই। আমার তো মনে হয় উনি নাই করে দিয়েছে যে আপনার ভিডিওতে আমাকে দেখাবেন না, এরকম কিছু তো অবশ্যই বলেছে। না বলে ওই লোক ক্যামেরা ধরতে গেলেই ভয় পায়, মানে ওনার দিকে সরাসরি ধরে না, মানে জাস্ট শুধু দেখায় আশেপাশে এরকম করে দেখায়, জাস্ট ওনাকে একটু ইয়ে করে। এমনও হয়েছে যে ওই লোকে ভিডিও করতে নিয়েছে মথুরিকে, তো হঠাৎ করে মথুরি যখন মানে ওই লোকের দিকে তাকিয়েছে, তো তখন লোকটা ক্যামেরাটা ঘুরিয়ে মানে অন্যদিকে নিচ্ছে, বা ক্যামেরাটা ওনার দিকে ফোকাস করা, বাট যখন মথুরি তাকিয়েছে তখন লোকটা নিচের দিকে ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিয়ে নিজের ভিডিও করছে। এরকম অহরহ দেখছি। তো আমি বলতে চাচ্ছিলাম যে নিজের সংসার রেখে পরের সংসারে গিয়ে মাতব্বরি করতে গেলে সম্পর্ক নষ্ট হবে, এটা 120% শিওর থাকেন। তো সেখানে নিজের সংসার রেখে কিভাবে সে আরেকজনের সংসারে গিয়ে মাতব্বরি করে, কে কি খেলো, কে কোথায় গেল, কে কি মানে করলো না, এগুলো নিয়ে তো তার মাথা ব্যথার দরকার নাই। সে হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে ধনী মানুষ। তো এই পৃথিবীর সব থেকে ধনী মানুষটা কিভাবে এইরকম লেম কর্মকাণ্ড করে, ওনার সাথে কি এগুলা মানায়? সে তো উচ্চ বংশীয়, তার যেই কথা আমরা শুনি, তার যে উচ্চারণগুলো শুনি, সেগুলো শুনলেই তো আমাদের হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। দেখেন আপনাদেরকে কয়েকটা যদি বলতে যাই, দেখেন লোশনকে বলবে লুশন, তারপরে কোককে বলবে, 7 আপকে বলবে কুক, হোয়াট ইজ দিস কুক। তারপরে গিয়ে লোশন তো মানে লোশন তো আলাদা, ক্রিম আলাদা, সেই লোশন আর ক্রিমের মধ্যে পার্থক্য বুঝে না সে, এরকম অহরহ অনেক কিছু। ও তারপর আবার রোস্টকে বলবে রুস্ট, হোয়াট ইজ দিস, এগুলো কথা। তো দেখেন তার নিজের বচনভঙ্গির মধ্যেই এইগুলা, তার নিজের কথাবার্তার মধ্যেই মানে অশিক্ষিত মূর্খতা লুকিয়ে থাকে, সেগুলো যখন সামনে আসে তখন ফুটে ওঠে। তো যখন ফুটে ওঠে তখন কি গিয়ে সে বলে এটা আমাদের আঞ্চলিক ভাষা। কেন এত না শিক্ষিত আমরাই তো মানে মূর্খ না, কিন্তু মূর্খ, তা আমরাই তো মূর্খ। তার যে ইয়ারা আসে, শুভাকাঙ্ক্ষীরা আসে, এসে বলে আমরা মূর্খ, আমরা কোনো কিছু করতে পারি না। বাট আবার এত শিক্ষিত হওয়ার পরেও যেভাবে এরকম ভুল শুদ্ধ উচ্চারণ করে, তো আমাদের তো হাসিই পায়। আপা এমন না কিন্তু আপনারা আহামরি শিক্ষিত, আপা হচ্ছে গিয়ে
এসএসসি দিয়েছে, তারপরে নাকি ইন্টারের পরে নাকি তার বিয়ে হয়ে গেছে, মানে ইন্টারের সময় বিয়ে হয়ে গেছে, তার মানে ইন্টার কমপ্লিটও করে নাই। হ্যাঁ, ইন্টার কমপ্লিটও করে নাই, তার মানে আমরা ধরতে পারি তো আপা এসএসসি পাস। তো একজন এসএসসি পাস মহিলা হয়ে যখন একজন অনার্স বা মাস্টার্স করা মানুষকে মূর্খ বলবে, তখন আসলে প্রকৃত মূর্খটা কে, কারা? এই ওনার হাজবেন্ড যদি বিদেশ না থাকতো, ওনার হাজবেন্ড যদি ধরেন যে কোনো সাধারণ মানুষ থাকতো বা এগুলা থাকতো, বা ওনার ধরেন ইউটিউবে 2 মিলিয়ন না হতো বা 3 মিলিয়ন না হতো, তাহলে ওনার মানে এরকম অ্যাটিটিউড থাকতো না। দেখেন, আমরা কথা বলি, অন্যায়টা দেখি কথা বলি, প্রতিবাদ করি, অথচ কিছু কিছু দর্শকরা আছে তাকে আবার সাপোর্টও করতেছে। সুতরাং আপনারা চিন্তা করেন যে তাদের কারা সাপোর্ট করে, এবং তাদের লেখাগুলোও কিন্তু আধ ভাঙা লেখা। তো এই আধ ভাঙা লেখাগুলো কাদের হতে পারে আমার তো আর বলতে হয় না, আপনারা তো বুঝেন যে আধা ভাঙা লেখাগুলা কার থাকতে পারে, কাদের এত যোগ্যতা থাকলে যে এরকম ভাঙাচোরা লেখা লেখে, তারপরেও এসে বলবে যে আমাকে দর্শকরা ভালোবাসে। আরে ভাই, টিকটক পুরা মানে ছেয়ে গেছে, যে এমনও কমেন্ট করছে যে আমি আগে ওনার ভিডিও দেখতাম, ওনাকে পছন্দ করতাম, বাট ওনার কার্যকলাপের জন্য ভাইয়ের বিয়ের পর থেকে ওনার এমন কার্যকলাপ দেখছি যেখান থেকে আমাদের মনে হয়েছে যে ওনার ভিডিও দেখা উচিত না, যে কারণে আমি আর ওনার ভিডিও দেখি না, বা আমার ফ্যামিলির কেউ ভিডিও দেখে না। এরকম অহরহ টিকটকে অনেক মানুষে এই ধরনের কমেন্ট করে। ইভেন উনি তো টিকটকে ওনার কমেন্ট সেকশন বন্ধ করে রাখে, ফেসবুকেও বন্ধ করে রাখে, এও ভিডিও দেয় না, মানে অন্যান্য মানুষ তাদের ভিডিও কপি করে নিয়ে দেয় না, তো ওই সমস্ত কমেন্ট সেকশন থেকে এইগুলো শোনা যায়। আর ওনার যে ফেসবুকের যে পেজ, সেই পেজের মধ্যে যখন উনি ভিডিও দেয় বা কোনো রিলস দেয় বা কোনো পোস্ট দেয়, সে কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে রাখে। কারণ ওই যে মানুষ যে তাকে নিয়ে সমালোচনা করবে, মানুষ যে তাকে হাবিজাবি কথা বলবে, যেই হাবিজাবি কথা চার পক্ষে নেওয়া সম্ভব না, এর জন্য। দেখুন, তার বাবা কিন্তু সিজনাল সময় কিন্তু অসুস্থ হয়, আর এই অসুস্থতা পুঁজি করে সে বলছে যে তার ভাইয়ের জন্য অসুস্থ হয়েছে। এটা একদম মিথ্যা কথা। আর তার 3টা যে পেজ আছে, সেই পেজের মধ্যে সে কিন্তু একই ক্যাপশন দিয়ে ভিডিও বানাচ্ছে। তাহলে আপনারাই বলেন যে কে দোষ বেশি করেছে, কে এই মানে দোষটা নিয়ে কার বেশি রায় হওয়া উচিত? সে নিজেই কিন্তু জিনিসগুলা পেঁচিয়ে টেচিয়ে তারপরে গিয়ে মানুষের কথাবার্তা নিজেই শুনেছে। ইভেন নিজের পরিবারকে বা নিজের ভাইয়ের বউকে কিন্তু নিজেই ছোট করেছে। সেখানে কিন্তু আমাদের কোনো হাত নাই। সে নিজে শুরু করেছে, এরপরে মানুষ শুরু করেছে। হ্যাঁ, এটাতে কি কোনো দোষ? সে কিভাবে মিথ্যা কথা বলে, সে কিভাবে দর্শকদের চোখে ধুলা দেয়? তাহলে আপনারা বুঝেন এই মহিলা কত বড়, মানে কি বলবো, বাটপার, কত বড় প্রতারক এই মহিলা। আপনাদের উচিত একে বয়কট করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভা লাইফস্টাইল চ্যানেলের সাথেই থাকবেন।